My dear beloved and respected learners, Assalamu alaikum. Today I would like to discuss who to be, with whom to be, why to be, when to be. এই চারটি ফ্রেজ দিয়ে আজকে আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটা আমি নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার প্রথম আলোচনার বিষয় হচ্ছে কাকে বলতে হবে, কাকে পড়তে হবে, কাকে খেলতে হবে। এইভাবে বাংলাগুলোকে যখন আমরা ইংরেজিতে বলবো সেটাকে কিভাবে বলা যায়, how we can translate into English, I'd like to discuss those ones today. If you kindly give your attention in my lecture and if you practice with me more and more, I hope you'll be able to speak English fluently. I told you several times in the previous lecture, if you want to get my lessons and if you want to print my lesson, you can collect from the description box. আমার এই আলোচনাগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। যদি কখনো আপনি প্রয়োজন মনে করেন সেখান থেকে প্রিন্ট দিয়ে বাসায় বসে বসেও আপনি প্র্যাকটিস করতে পারবেন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা আগেও বলেছি, who to be, with whom to be, why to be, when to be, কাকে বলতে হবে, কার সাথে বলতে হবে, কেন বলতে হবে, কখন বলতে হবে ইত্যাদি বাংলাগুলোকে যখন আমি ইংরেজিতে বলবো সেটা কিভাবে বলবো সে নিয়েই আজকে আমি আলোচনা করছি। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আই উড লাইক টু স্টপ মাই লেকচার অন দ্য স্ক্রিন and let's go to the screen. Thank you very much. প্রথমে হচ্ছে কাকে ইংরেজিতে কথা বলতে হবে। তো কাকে ইংরেজিতে কথা বলতে হবে এটা যদি আমি ইংরেজি করতে চাই, who to be spoken English, who to be spoken English, কাকে বল খেলতে হবে এটাকে যদি আমরা ইংরেজি বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো, তখন সেটাকে যেভাবে বলা দরকার সেটা এরকম হবে, who to be played football, who to be played football, who to be played football, কাকে বইটি পড়তে হবে, কাকে বইটি পড়তে হবে। এই বাক্যটাকে যদি আপনি ইংরেজিতে বলতে চান কিভাবে বলবেন, who to be read the book, who to be read the book, কাকে বইটি পড়তে হবে, who to be read the book, কাকে গানটি গাইতে হবে। এই বাক্যটাকে যদি আপনি ইংরেজি বলতে চান তাহলে কিভাবে বলবেন, who to be sung the song, who to be sung the song, কাকে চিঠিটি লিখতে হবে। এই বাক্যটাকে যখন আপনি ইংরেজিতে বলতে চাইবেন তখন কিভাবে বলবেন, কাকে চিঠিটি লিখতে হবে। তাহলে who to be written, who to be written the letter, who to be written the letter, who to be written the letter, কাকে তাদেরকে পড়াতে হবে, কাকে তাদেরকে পড়াতে হবে। তাহলে কি হবে, who to be taught them, who to be taught them, এটাকে এভাবে বলা যায় কে তাদেরকে পড়াবে। হ্যাঁ, who will teach them, এটা এভাবে হতে পারে, বা who to be taught them, কাকে তাদেরকে পড়াতে হবে। কাকে গল্পটি বর্ণনা করতে হবে, আপনি এটাকে যদি ইংরেজি বলতে চান কিভাবে বলবেন, who to be describe the story, who to be describe the story, কাকে গল্পটি বর্ণনা করতে হবে, who to be described the story, কাকে তাদেরকে শনাক্ত করতে হবে, মানে কে তাদেরকে শনাক্ত করবে। এটাকে আপনি অন্যভাবে বলতে চাচ্ছেন, কাকে তাদেরকে শনাক্ত করতে হবে, who to be identified them, who to be identified them,
who to be identified then, কাকে নেতাকে অনুসরণ করতে হবে, কাকে নেতাকে অনুসরণ করতে হবে, who to be followed the leader, who to be followed the leader, who to be followed the leader, কাকে বিষয়টি আলোচনা করতে হবে, কাকে বিষয়টি আলোচনা করতে হবে, এটাকে যদি ইংরেজি বলতে চান, কাকে বিষয়টি আলোচনা করতে হবে, who to be discussed the matter, who to be discussed the matter, who to be discussed the matter. এ জাতীয় বাংলা বাক্যকে যখন আপনি ইংরেজিতে কথা বলতে চাইবেন, তখন এইভাবে আপনি যদি বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমি আশা করছি, I hope from the core of my heart you will be able to speak English fluently. Thank you very much. এখন আমি আরেকটা চ্যাপ্টারে চলে যাচ্ছি। With whom to be, কাদের সাথে, কার সাথে কাদের সাথে, কার সাথে কাদের সাথে গিয়ে ইংরেজি দিয়ে কথা, যেমন কার সাথে ইংরেজিতে কথা বলতে হবে, এটাকে যদি আমরা বলতে চাই, যেমন এখানে লেখা আছে কার সাথে বা কাদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, কার সাথে বা কাদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, এটাকে ইংরেজিতে যদি করতে চান, with whom to be spoken English, with whom to be spoken English, কার সাথে কাদের সাথে বল খেলতে হবে, কার সাথে কাদের সাথে বল খেলতে হবে, এটাকে যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলবেন, কার সাথে কাদের সাথে বল খেলতে হবে, with whom to be played football, with whom to be played football, with whom to be played football, কার সাথে কাদের সাথে বইটি পড়তে হবে, এটাকে যদি আপনি ইংরেজি বলতে চান তাহলে কিভাবে বলবেন, কার সাথে কাদের সাথে। একটা কথা আপনাকে বলে রাখি, উইথ হোম মানে কার সাথে, উইথ হোম মানে কাদের সাথে, এটা সিঙ্গুলার প্লুরাল দুভাবেই এটাকে প্রকাশ করা যায়। উইথ হোম টু বি রেড দ্য বুক, রিড দ্য বুক হবে না, উইথ হোম টু বি রেড দ্য বুক, কার সাথে বইটি পড়তে হবে, কাদের সাথে বইটি পড়তে হবে, দুভাবেই বাংলাকে আপনি ইংরেজিতে এইভাবে বলতে পারেন, with whom to be read the book, কার সাথে কাদের সাথে গানটি গাইতে হবে, এই জাতীয় বাংলাকে যখন আপনি ইংরেজি বলবেন, with whom to be sung the song, with whom to be sung the song, with whom to be sung the song, কার সাথে কাদের সাথে চিঠিটি লিখতে হবে, কার সাথে কাদের সাথে চিঠিটি লিখতে হবে, with whom to be written the letter, with whom to be written the letter, with whom to be written the letter, কার সাথে কাদের সাথে তাদেরকে পড়াতে হবে, কার সাথে কাদের সাথে তাদেরকে পড়াতে হবে, তাহলে কি হবে, with whom to be taught them, with whom to be taught them, with whom to be taught them, কার সাথে কাদের সাথে শনাক্ত করতে হবে, কার সাথে কাদের সাথে শনাক্ত করতে হবে, with whom to be, with whom to be identified them, with whom to be identified them, কার সাথে কাদের সাথে নেতাকে অনুসরণ করতে হবে, with whom to be followed the leader, 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 কার সাথে কাদের সাথে বিষয়টি আলোচনা করতে হবে, কার সাথে কাদের সাথে বিষয়টি আলোচনা করতে হবে, তাহলে কিভাবে বলবেন, with whom to be discussed the matter, with whom to be discussed the matter, with whom to be discussed the matter. In this way, if you practice,
in this way, if you practice at home, I have such type of language, such type of Bengali sentence, এই ধরনের বাংলা বাক্যকে আপনি একটা জানলে আপনি 100টা ইংরেজিতে কথা বলতে পারবেন। তো তবে অবশ্যই আপনার জানার আগ্রহ থাকতে হবে। আপনার যদি অনেক জানার আগ্রহ থাকে তাহলে এইভাবে বসে বসে আপনি বাসায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। আমি এখন আরেকটা চ্যাপ্টার নিয়ে কথা বলতে যাচ্ছি। My dear beloved and respected learners, let's go to that screen. That one is why to be. Why to be দিয়ে কেন ইংরেজিতে কথা বলতে হবে, কেন বল খেলতে হবে, কেন পড়তে হবে, কেন যেতে হবে, কেন গাইতে হবে, এই জাতীয় বাংলা বাক্যকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, আমি সেটা নিয়ে এখন ইংরেজিতে কথা বলবো। এখন চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। প্রথমে আছে কেন ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে কিভাবে ইংরেজি বলবেন? Why to be spoken English? Why to be spoken English? কেন ইংরেজিতে কথা বলতে হবে, কেন বল খেলতে হবে। Why to be played football? কেন বল খেলতে হবে। Why to be played football? কেন বইটি পড়তে হবে, কেন বইটি পড়তে হবে। Why to be read the book? Why to be not read, but why to be why to be read the book? কেন বইটি পড়তে হবে। Why to be read the book? কেন বইটি পড়তে হবে। Why to be read the book? কেন গানটি গাইতে হবে। কেন গানটি গাইতে হবে। Why to be sung the song? Why to be sung the song? Why to be sung the song? কেন চিঠিটি লিখতে হবে। এই কেন চিঠিটি লিখতে হবে আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলবেন। Why to be written the letter? Why to be written the letter? Why to be written the letter? কেন তাদেরকে পড়াতে হবে, কেন তাদেরকে পড়াতে হবে। Why to be taught them? Why to be taught them? Why to be taught them? কেন গল্পটি বর্ণনা করতে হবে, কেন গল্পটি বর্ণনা করতে হবে। Why to be described the story? Why to be described the story? Why to be described the story? কেন তাদেরকে শনাক্ত করতে হবে। Why to be identified them? Why to be identified them? Why to be identified them? কেন নেতাকে অনুসরণ করতে হবে, কেন নেতাকে অনুসরণ করতে হবে। এই বাংলাগুলোকে আপনি ইংরেজি বলতে চাইলে এভাবে বলবেন। Why to be followed the leader? Why to be followed the leader? Why to be followed the leader? কেন বিষয়টি আলোচনা করতে হবে, কেন বিষয়টি আলোচনা করতে হবে। Why to be discussed the matter? Why to be discussed the matter? Why to be discussed the matter? Now I had stopped my lecture on this chapter, why to be included sentence. কেন বলতে হবে, কেন পড়তে হবে, কেন যেতে হবে, কেন খেতে হবে, কেন গাইতে হবে, কেন লিখতে হবে, এই জাতীয় বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে করতে চাইলে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি। আমরা যদি এভাবে চেষ্টা করি ইনশাআল্লাহ আপনার মুখের জড়তা, এই কেন বলতে হবে, কেন পড়তে হবে, কেন যেতে হবে, কেন খেতে হবে, কেন গাইতে হবে, কেন কথা বলতে হবে, কেন নাচতে হবে, কেন লিখতে হবে, এভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে যদি আমরা প্র্যাকটিস করি যেভাবে আমি এখানে আলোচনা করেছি ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। If you practice more and more just after writing on your diary or on your copy and you translate in this way, inshallah you will be able within short time to speak English fluently. Now I would like to discuss another chapter.
Another chapter is that one, when to be. কখন ইংরেজি বলতে হবে, কখন পড়তে হবে, কখন খেলতে হবে, কখন গাইতে হবে, এই জাতীয় বাংলা বাক্যকে ইংরেজিতে প্র্যাকটিস করতে গেলে কিভাবে করবেন আমি সেটা লিখেছি। আমার মনে হয় যে আপনি চেষ্টা করলে আপনি পারবেন খুব সহজেই। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। কখন ইংরেজিতে কথা বলতে হবে, এই বাংলা বাক্যটাকে আপনি ইংরেজি বলতে চাইতে when to be spoken English, when to be spoken English, when to be spoken English, when to be spoken English. কখন বল খেলতে হবে, when to be played football, when to be played football, when to be played football. কখন বইটি পড়তে হবে, when to be read the book, when to be read the book, when to be read the book. কখন গানটি গাইতে হবে, when to be sung the song, when to be sung the song, when to be sung the song. কখন চিঠিটি লিখতে হবে, কখন চিঠিটি লিখতে হবে, when to be written the letter, when to be written the letter. সরি, এখানে who to be হয়ে গেছে, এটা হবে when to be, when to be written the letter. কখন তাদেরকে পড়াতে হবে, কখন তাদেরকে পড়াতে হবে, when to be taught them, when to be taught them, when to be taught them. কখন গল্পটির বর্ণনা করতে হবে, কখন গল্পটির বর্ণনা করতে হবে, when to be described the story, when to be described the story, when to be described the story. কখন তাদেরকে শনাক্ত করতে হবে, কখন তাদেরকে শনাক্ত করতে, when to be identified them, when to be identified them, when to be identified them, when to be identified them. কখন নেতাকে অনুসরণ করতে হবে, কখন নেতাকে অনুসরণ করতে হবে, when to be followed the leader, when to be followed the leader, when to be followed the leader, when to be followed the leader. কখন বিষয়টি আলোচনা করতে হবে, কখন বিষয়টি আলোচনা করতে হবে, when to be discussed the matter, when to be discussed the matter, when to be discussed the matter. My dear respected and beloved learners, I have delivered my lecture on these chapters. I think you all have understood my speaking. I have delivered my lecture on 4 chapters: who to be, with whom to be, why to be, when to be. কাকে বলতে হবে, কার সাথে বলতে হবে, কেন বলতে হবে, কখন বলতে হবে, কাকে পড়তে হবে, কার সাথে পড়তে হবে, কেন পড়তে হবে, কখন পড়তে হবে। এই জাতীয় বাংলা বাক্যকে বা বাংলা শব্দগুচ্ছকে আমরা যখন ইংরেজিতে প্রকাশ করতে চাই তখন কিভাবে ইংরেজি করতে হবে আমি সেগুলোর উপরে স্লাইড তৈরি করে এখানে লেকচার দিয়েছি। আপনারা যদি এগুলো অনুসরণ করেন, if you follow my lecture and if you practice with me more and more, inshallah your desire, your expectation, your hope will be fulfilled in practical. Thank you very much. Now I'd like to stop my lecture today.